হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সবচেয়ে সেরা স্বাদের মাছের ঝোল রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর আমি এটা বাটা মাছ দিয়ে করেছি, সাইজে বেশ বড় মাছগুলো। যে কোনো মাছ দিয়ে আপনারা করে নিতে পারেন, তো ভীষণই খেতে ভালো হয়। তো আশা করছি ভালো লাগবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধু, মাছের ঝোল রেসিপিটি কীভাবে করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 9টা বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি, আর কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে একদম এই হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে একটু বেশ দলিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন কতটা বড় বড় মাছ। তো এখন হাই ফ্লেমে ওভেনে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর তেলকেও ভীষণ ভালো করে তাতিয়ে নিয়েছি, তাহলে কড়াই পুড়বে না আর মাছও লাগবে না। তো এখন 4টে দিয়ে দিলাম মাছ, তেল হলুদ মাখানো। এবার ভালো করে এই মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে গোল্ডেন করে বেশ কড়া করে ভেজে নিতে হবে। তো সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে আর এক পিঠ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এরকম করে কড়া করে একটু ভাজবেন। খুবই কড়া করলে আবার চিমড়ে টাইপের হয়ে যায়, তো খুব কড়াও না আবার খুব হালকাও না। তো বেশ ভালো মতো করেই ভেজে নিতে হবে, আর সর্ষের তেলে ভাজবেন, তাহলে ভীষণই স্বাদ হয় এটা। এবার মাছের ঝোলের, বিশেষ করে মাছের সঙ্গে সর্ষের তেল তো খুবই ভালো যায়। তো সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেবেন, রান্নাটাও সর্ষের তেলে করবেন। এবার ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিলাম। এবার যে ভাজা মাছের তেল ছিল ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো। আর এখানে আমি একটা টমেটো, কিছুটা ধনেপাতা, 5-7টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। ওই বাটনাটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেওয়ার পরে এবার এখানে আছে জিরে আর আদা বাটা, এটা 1 চামচ দিয়ে দিলাম বড় চামচে। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ। আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এবার তেল ছাড়া না পর্যন্ত সুন্দরভাবে হালকা হাতে নেড়ে চেড়ে আমি এই মশলাগুলোকে এখন ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নেবেন, সবসময় মশলা কষানোর ওপর নির্ভর করে রান্নার স্বাদ। তো সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত ভাজলাম, ভেজে এবার জল দিয়ে দিলাম। গ্রেভিটা খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, এই জন্য আমি এখানে 1 গ্লাস মানে 200 গ্রাম মতো জল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি, এটা স্বাদের জন্যই দিলাম চিনিটা। আপনারা এটাকে স্কিপ করতেও পারেন চিনিটা, যারা চিনি পছন্দ করে না তা চিনি না দিলেও খুবই ভালো স্বাদ হয়। তো চিনিটা আমরা একটু খেতে ভালোবাসি, তাই একটু দিলাম। তো এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে জল দেওয়ার পরে নাড়িয়ে দিয়ে। এবার দেখুন একটুখানি ফুট ধরেছে, সুন্দরভাবে ফুটে গেছে। আর মানে একটুখানি ফোট ধরার পরে একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ফোট ধরবে ততক্ষণ মাছগুলো দেওয়া যাবে না। এবার সুন্দরভাবে টকবকে ফুটে গেছে ঝোলটা। এবার ভাজা মাছগুলোকে এর মধ্যে আমি এখন দিয়ে দিই। ভাজা মাছগুলোকে দেবার পরে এবার আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মানে 1 মিনিট থেকে 2 মিনিট ফোটালে হবে। মাছ বেশি করে ফুটিয়ে নিলে মাছ আবার নরম হয়ে যায় আর অতটা খেতেও ভালো লাগে না। তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পরেও মাছকে নামিয়ে দিতে হয়। তো মানে মাছের ঝোলটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলাম, নিয়ে এবার ওভেনটা অফ করে দেব। এবার অফ করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার রেখে দেওয়ার পরে এবারে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর আমার পুরোপুরি তৈরি সব থেকে সেরা স্বাদের ধনেপাতা টমেটো দিয়ে সুন্দরভাবে এই বাটা মাছের ঝোল। যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে খাবেন, এইভাবে রান্না করলে সকলেই পছন্দ করবে। আর আপনার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।